যে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তির নাম তারেক রহমান, এটা আমি আপনার কাছে আবার ওনারা যে একচেটিয়া যে কথাগুলো বলেন যে ওনারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফেজে ওনারা সব জিতে গেছিলেন, বিষয়টা তা না। জিয়াউর রহমান ওই দেশে 4-5 বছর ক্ষমতায় ছিল, বেগম জিয়া 10 বছর ক্ষমতায় ছিল, এরশাদ সাহেব 9 বছর ক্ষমতা ছিল। এই তাদের ক্ষমতার আমলে যাদেরকে দেশে নিয়োগ দেওয়া হয়েছে তারা কারা? আমরা একটা মনিরুজ্জামান মনির কাছে শুনে আসি যে নৌকাকে মানুষ পছন্দ করছে না, তো বিএনপিকে বা কেন বেছে নিচ্ছে না বা তারা বর্জন করছে কেন, আপনার কি মনে হয়? আপনি এবং আপনার বিজ্ঞ আলোচক প্যানেল এবং দেশের সকল মানুষদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক বরাদ্দর যে বিষয়টা মাসুক ভাই যে অংশটা বলেছেন, এই অংশের সাথে আমি পরিপূর্ণভাবে একমত পোষণ করি। আবার উনি যে কথাটা বলেছেন যে অসৎ উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ সরকার প্রতীক বরাদ্দ দিয়েছে, এখানে সাথে আমি দ্বিমত পোষণ করি। দেখুন, আওয়ামী লীগ কিন্তু যখন স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয় তখন কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও বিভিন্ন রাজ্য সরকার, গ্রাম সরকার যেগুলো বলেন, সেই গ্রাম সরকারেও মানে যে একদম তৃণমূল পর্যায়ের যে গ্রামের প্রতিনিধি থাকে, সে প্রতিনিধিও কিন্তু দলীয় ভিত্তিতে নির্বাচন হয়। এটা হয়তো অধিকতর গণতান্ত্রিক গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য বা স্থানীয় সরকারকে আরও বেশি স্ট্রেনথেন করার সব জন্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে। এখন আমার প্রশ্নটা হলো, তারপরও আমি বাংলাদেশের প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন, কার্যত ইউনিয়ন পরিষদ নির্বাচন বা উপজেলা পরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে আমি প্রতীকের পক্ষে না। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। কেন প্রতীকের পক্ষে না? আমি দলীয় ব্যানারে নির্বাচন হোক, এটার আমি পক্ষে না। কারণ ওভার দ্য ইয়ার্স বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, তাতে স্থানীয় সরকার নির্বাচন একটি চেয়ারম্যান যে একজন হয়, উনি কিন্তু আসলে সমস্ত দলমতের ঊর্ধ্বে থেকে উনি কিন্তু সার্ভ মানে মানুষের পারপাসটা সার্ভ করারই চেষ্টা করেন এবং মানুষের বিপদে আপদে স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান এরা একটি অভিভাবক ভূমিকায় অবতীর্ণ হয় সমাজে, যেটা আমরা আমাদের বাপদাদাদের সময় দেখে এসেছি। সে জায়গায় দাঁড়িয়ে আমি স্থানীয় সরকার নির্বাচনে কখনো আমি প্রতীকের পক্ষে না। বাট তারপরও বেটার লেট দ্যান নেভার একটি কথা আছে, সেই জায়গাটা প্রতীক সরিয়ে দেওয়া হলো কেন? এখন আমি আসি, আপনি যে কথাটা, আমি ওনাকে একটু ছোট করে, মাসুক ভাই উনি একসময়ের সাবেক ছাত্রনেতা, ওনাকে কারেকশন করে দেই। উনি বলছেন যে 2016 সালের স্থানীয় সরকার নির্বাচন, 2016 সালের স্থানীয় সরকার নির্বাচন না, ওনারা 2014 সালের মার্চ মাস থেকে যে নির্বাচনটা হয়েছিল উপজেলা, সেই নির্বাচনে ওনারা ফার্স্ট সেকেন্ড ফেজ থার্ড ফেজেও অংশগ্রহণ করেছিলেন। ওনারা যে একচেটিয়া যে কথাগুলো বলেন যে ওনারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফেজে ওনারা সব জিতে গেছিলেন, বিষয়টা তা না। রেশিওটা ভালো ছিল, আওয়ামী লীগের সাথে সাথে ছিল। আওয়ামী লীগ যদি কোথাও 100-র মধ্যে 55টা পাইছেন, ওনারা 40টা পাইছেন, 5টা অন্যরা পাইছেন। চীনেরওটা এই রকমের ছিল। এখন প্রশ্ন হল 2013 সালের এই সিটি কর্পোরেশন নির্বাচনে 5টা কিন্তু বিএনপি নির্বাচিত হয়েছিল। তারপরও কিন্তু বাংলাদেশের মানুষ তাদের ম্যান্ডেট দেওয়ার পরও তার প্রতি আস্থা না রেখে ওনারা কিন্তু ভোট বর্জনের ডাক দিয়েছে। এবং তার মধ্যে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বা ভোটের সংস্কৃতির প্রতি একটি অনাস্থা আনার মানসিকতার জায়গা তৈরি করেছে বিএনপি। আজকের রাজনীতিতে আপনি একটি কম্পিটিটিভ পলিটিক্সের যদি কথা বলেন, তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি বেশ কয়েক বছর আপনাদের কল্যাণে 12-13 বছর টেলিভিশন টকশোতে কথা বলি। আমি প্রায়শই একটা কথা বলি, সেটা হলো যে নির্বাচনের রাজনীতিতে যদি আমরা তাকাই, বাংলাদেশের স্বাধীনতোত্তর বাংলাদেশের 3.5 বছরের মাথায় জাতির পিতাকে নির্মম হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, এটা যখন খুনি মোস্তাক বা জিয়াউর রহমানেরা ধ্বংস করার শুরু করলেন, তখনও কিন্তু আওয়ামী লীগ এদেশে নির্বাচন বা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থেকে ক্ষমতার যেন পালাবদল হয়, তার জন্যই কিন্তু আওয়ামী লীগ সংগ্রাম করেছে। সে কারণে কিন্তু আমরা 79 সালের নির্বাচনেও আমরা জানি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত জিয়াউর রহমান, তারপর 79 সালের নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনে যাওয়ার কারণটা কি? এই কথা আমি কিন্তু প্রায় জাহিদ ভাই বিভিন্ন টেলিভিশনে বলার চেষ্টা করি। দুটো কারণ। একটি হলো আমি এদেশের মানুষের জন্য কি করতে চাই, এই বার্তাটা পৌঁছে দেওয়া। জনগণ আমার দল সম্পর্কে, আমার সম্পর্কে বা 300 আসনের যে এমপি প্রার্থী হয় তাদের সম্পর্কে তাদের যে
মনস্তাত্ত্বিক অবস্থানটা কি, তাদের জনপ্রিয়তার অবস্থানটা কোন জায়গাটায়, এটা পরিমাপ করার একমাত্র মাধ্যম থাকে নির্বাচন। দ্বিতীয়ত আরেকটা বিষয় থাকে, যে সরকারটি তৎকালীন সময় ক্ষমতায় থাকে তাদের আচরণটা কেমন হয়। যেহেতু নির্বাচন তো ওই সরকার বা সরকার প্রদান করেন না, করেন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করে থাকে। বাট যেহেতু একটি দল ক্ষমতা থাকে, তাহলে আপনার এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন বা প্রশাসনিক কাঠামোগুলো তখন তৎকালীন সরকারের পক্ষে কথা বলে। সেই সব কারণে আমাদেরকে বিবেচনায় নিয়ে দেখতে হয় যে তৎকালীন সময় এই সরকার কতটা এই নির্বাচনকে প্রভাবিত করেছে। যদি এটা প্রভাবিত করে থাকে উলঙ্গ হয়ে, তখন সেটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা তখন মানুষের কাছে কথা বলতে পারবো যে এই নির্বাচন এই সরকারের অধীনে সম্ভব নয়। যেমনিভাবে আমরা 86-এ এরশাদের অধীনেও আমরা নির্বাচনে গিয়েছিলাম। এরশাদ সাহেব হি ওয়াজ প্রেসিডেন্ট, আমরা কিন্তু তার অধীনেও নির্বাচন অংশগ্রহণ করেছি। এটার মধ্যে থেকে দুটো বার্তা 79 এবং 86-এ দুটো স্বৈরশাসকের অধীনে আমরা নির্বাচন করেছি। আজকের বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নির্বাচনটাকে তারা প্রথমত, আমি বলছি না যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকার মধ্যে থেকে মিনিমাম কোনো প্রভাব বিস্তার করতে পারেন, এটা আমি অস্বীকার করছি না। এটা যদি বলি যে না প্রভাব বিস্তার করা যায় না, এটা ভুল বার্তা দেবে বা মানুষ আমাকে গালমন্দ করবে। কিন্তু আবার এটাও সত্য, বাংলাদেশের প্রশাসনে আপনার আমার ভাই বন্ধু মামু খালু চাচা এরাই রাষ্ট্রের প্রশাসন যন্ত্রে আছে। জিয়াউর রহমান ওই দেশে 4-5 বছর ক্ষমতায় ছিল, বেগম জিয়া 10 বছর ক্ষমতায় ছিল, এরশাদ সাহেব 9 বছর ক্ষমতা ছিল। এই তাদের ক্ষমতার আমলে যাদেরকে দেশে নিয়োগ দেওয়া হয়েছে তারা কারা? তার মতো কুখ্যাত রাজাকার পরিবারের সন্তানরাও আছে এই প্রশাসন যন্ত্র, সেটা পুলিশে বলেন সেনাবাহিনীতে বলেন। স্বাভাবিক কারণেই সমস্ত প্রশাসনিক যন্ত্রগুলো যে সরকারটি ক্ষমতা থাকে তার পক্ষে কথা বলে, এটা কোনো সত্য না। সত্যটা হলো এই, আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনার যদি মানসিকতা এই থাকে যে আপনি যুদ্ধের ময়দানে লড়তে এসেছেন। আমি প্রায়শই বলি, একটি বঙ্গুর দেশ, যদিও আমাদের সাথে তাদের শত্রুতা ছিল, তাদের সাথে আমাদের অত্যাচার নির্যাতনের মধ্যে থেকে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই পাকিস্তানও দেখেন যে ইমরান খানকে ওই দেশের মানুষেরই ভাষ্য, এটা সৌদি আরবে যখন মক্কা মদিনায় গিয়েছি পাকিস্তানি মানুষের সাথে যখন কথা বলেছি তখনও তারা ইমরান খানের পক্ষে কথা বলেছে। সেই ইমরান খান যখন নির্বাচনে যাতে অংশগ্রহণ না করতে পারে, তার দল কৌশল অবলম্বন করে কিন্তু স্বতন্ত্র নির্বাচন করেছে। ইমরান খান হি ওয়াজ ইন জেল, বাট দেখেন রেজাল্টটা কিন্তু হেড টু হেড, নেক টু নেক। একক দল হিসেবে কিন্তু ইমরান খানের দল বেশি, তার দলের যারা কর্মী নেতা তারাই বেশি পেল। তার মানে জনগণের ম্যান্ডেট কোনো না কোনোভাবে নেওয়া যায়। বিএনপি রাজনৈতিকভাবে ইলেকশনটা যে মোকাবেলা করবে, এই মানসিকতা বিএনপির আমি 14 সালের পর থেকে দেখছি না। 18 সালে আসলো, সেখানে একটা হাফ হার্টেড গেম খেলার চেষ্টা করলো। 24 সালে পিওরলি বাংলাদেশের মানুষের কাছে প্রতীয়মান হয়েছে এরা কারো ইশারার ইঙ্গিতের অপেক্ষায় আছে। ওনারা মনে করে থাকেন বাংলাদেশের মানুষ ফ্যাক্টর না, পিটার ডি হ্যাশ বা জো বাইডেন প্রশাসন ওদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। এই মনস্তাত্ত্বিক যে লালনটা করে, মনস্তাত্ত্বিক ভাবনাটার কারণে বাংলাদেশের মাসুক ভাইদের মতন পলিটিক্যাল প্রোগ্রেসিভ লিডাররাও 99.99% বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে যেতে চাইলেও ওনাদের টেমস নদীতে পারে যে ভদ্রলোক আছেন, উনি যতক্ষণ পর্যন্ত না চাবেন ততক্ষণ পর্যন্ত নির্বাচনে আসতে পারবেন না। কারণ উনি কখনোই বাংলাদেশে আসার মতন অবস্থানে, ওনার মানসিক অবস্থান নেই। কী কারণেই উনি জানে, মানে মানুষ যখন পাপ এত বেশি করে ফেলে তখন আর তার যে মানসিক শক্তিটা হারিয়ে ফেলে, সেই মানসিক শক্তিটা তারেক রহমান হারিয়েছে। এবং সে চায় একটি 111 টাইপের সরকার ক্ষমতায় আসবে, উনি তখন দেশে ফিরবেন এবং তখন বিএনপির এই মাসুক ভাইরা ঢাল তলোয়ার বাঁধিয়ে আপনার মনে করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিসিভ করবে এবং তাকে বলবে যে উনি এই প্রজন্মের বঙ্গবন্ধু, এই রকমের ভাবনায় আছেন। কিন্তু এই প্রজন্মের মানুষ যে জেনে গেছে যে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তির নাম তারেক রহমান, এটা আমি আপনার কাছে আবার